এদেরকে সালাম দেওয়া ও সালামের জবাব দেওয়া এবং এদের সঙ্গে বিবাহ দেওয়া যাবে কি? জি না। তাদেরকে সালাম করাও নিষেধ, আর তাদের সালামের উত্তর দেওয়াও নিষেধ। এবং যারা এই রকম মতবাদের ব্যক্তি, দেওবন্দি, ওয়াহাবি, লামাযাবি, তাদের সঙ্গে আত্মীয়তা করা, বিবাহ শাদী দেওয়ার শরীয়তে জায়েজ নয়, জায়েজ নয়, জায়েজ নয়। কোন কিতাবে আছে? উঠিয়ে দেখুন, ফাতাওয়ায়ে ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তাতে বিস্তারিত ভাবে এই মশলা বর্ণিত হয়েছে। জামা এবং প্যান্ট গুটিয়ে নামাজ পড়া হবে কি? জি না। যদি আপনার প্যান্ট বা পায়জামা নিচু যদি হয়, ওই অবস্থাতেই আপনি নামাজ পড়েন। গুটিয়ে যদি নেন তাহলে সেটা হবে মাকরুহ তাহরিমি। কি হবে? মাকরুহ তাহরিমি হবে। নিচেও গুটা যাবে না, আর উপরেও গুটানো যাবে না। নিচে যদি ঝুলে যায় এটা হবে মাকরুহ তানজিহ। আর যদি সেটা আপনার অহমিকা যদি থাকে তাহলে সেটা হবে হারাম। কথা বুঝতে পেলেন? অহংকারের সঙ্গে যদি লেথড়ে যদি আপনার পড়ে, আর অহমিকা ভাব যদি না আসে, অহংকার যদি না আসে, তো ওটা মাপ আছে, মাকরুহ তানজিহ। কথা বুঝে নিলেন? কোনদিন পায়জামা বা প্যান্টের এই নিচুটা গুটাবেন না। লাউড স্পিকারে নামাজ হবে কি? বেরেলী শরীফের মশলা হলো যে লাউড স্পিকারে নামাজ পড়া জায়েজ নয়। জুমার নামাজ হোক, খুতবা, আপনার ঈদের নামাজ হোক, বকরা ঈদের নামাজ হোক, 5 ওয়াক্তের নামাজ হোক, কোন নামাজই আপনার লাউড স্পিকারে পড়া জায়েজ নয়। এটা বেরেলী শরীফের ফতোয়া, আকাবির আহলে সুন্নাত আল জামাতের অনেকের ফতোয়া। কিছু আকাবিরে কিরাম, আকাবিরে উলামা আহলে সুন্নাত, তারা বলেছেন যে লাউড স্পিকারে নামাজ পড়া যায়, তবে শর্ত হলো বিরাট জামাত হতে হবে, এবং জামাত শুরু করার পূর্বে লাউড স্পিকারটা ভালো করে চেক করে নিতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে মুকাব্বিরও রাখতে হবে। বুঝতে পারলেন? তো বেরেলী শরীফের মশলা মুতলাক যে লাউড স্পিকারে নামাজ পড়া যায় না। আমরা বেরেলী শরীফের মান্যকারী, আমাদের আকীদার প্রাণ কেন্দ্র হলো বেরেলী শরীফ। সুতরাং এই মশলার উপরে আমল করা আমাদের প্রত্যেকের উচিত। আচ্ছা, আলা হযরত কি এবং কেন মানবো, সংক্ষেপে বোঝাবেন। আলা হযরত কেন মানবো? আলা হযরত আমাদের ঈমানের হেফাজতকারী, আমাদের ঈমানের হেফাজত। দেওবন্দি, ওয়াহাবি, তাবলিগি, জামাতি, কাদিয়ানি, রাফেজি, শিয়া, খারেজি, যত বাতিল ফেরকা, এই বাতিল ফেরকাদের হাত থেকে আমাদের ঈমানকে, আকীদাকে, আমলকে সুরক্ষিত তিনি সুরক্ষা দান করে গিয়েছেন, হেফাজত করে গিয়েছেন। এই জন্য আমাদের আলা হযরতকে মানা হলো দরকার। তিনি হলেন 14দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ, ইসলামিক সংস্কারক। তিনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একজন ইমাম। এই জন্য আলা হযরতকে আমাদের মানা দরকার। যিনি লিখেছেন, আগে যদি দিতেন তা আলা হযরতের উপরে না হলে আধ ঘন্টা ওয়াজ করে দিতাম। ব্রাদার, আলা হযরত কার নাম? যিনি মায়ের পেটের ওলি। সুবহানাল্লাহ বলা যাবে না? যিনি 3.5 বছর বয়সে একজন অপরিচিত ব্যক্তির সঙ্গে উচ্চাঙ্গের আরবি ভাষাতে কথা বলেছিলেন। যে আলা হযরত 4 বছর বয়সে কোরআন শরীফ দেখে পড়া শিখেছিলেন। যে আলা হযরত 6 বছর বয়সে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবীর মঞ্চে দাঁড়িয়ে দীর্ঘ সময় ধরে উচ্চাঙ্গের উর্দু ভাষাতে আলোচনা করেছিলেন। যে আলা হযরত 8 বছর বয়সে কলম উঠিয়ে হেদায়াতুন নূহ আরবি ব্যাকরণ গ্রন্থের সারা লিখে পৃথিবীর উলামায়ে কিরামকে আশ্চর্য করে দিয়েছিলেন। যে ইমাম আহমদ রাজা আপনার 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত আপনার ধর্মীয় বিষয়াদির উপরে আপনার পারদর্শিতা লাভ করে শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা আলা হযরত, যিনি কমবেশ আপনার 1000-এর অধিক কিতাব প্রণয়ন করে পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো আলা হযরত। সংক্ষিপ্ত আকারে বুঝাতে পারলাম? বুঝতে পারলেন? ব্রাদার আল ইসলাম, কোনদিন যদি আবার সাক্ষাৎ হয় তো ইনশাআল্লাহ শুনিয়ে দেব। পুরুষ এবং মহিলা উভয়েরই পর্দা সম্পর্কে বলবেন। মেয়েদের পর্দা তো বলে দিয়েছি। মা বোনদেরকে আরেকটা কথা বলি, মা মোবাইলে ফিল্ম দেখিয়েন না, সিরিয়াল দেখিয়েন না, নাচ গান শুনিয়েন না। ভালো জিনিস শুনিয়েন, আপনার কি হবে। আর যদি খারাপ জিনিস শুনেন পাপ হবে, গুনাহ হবে। পুরুষদেরও
আপনার পর্দা করা, যেমন নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা পুরুষদের জন্য ফরজ, নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর পুরো শরীরটাকে ঢেকে রাখা সুন্নাত। পুরো শরীরটাকে ঢেকে রাখা পুরুষদের জন্য কি সুন্নাত। যেমন মস্তক আবৃত করে রাখা, মস্তক ঢেকে খাবার খাওয়া, বাথরুমে যাওয়া, পেশাবখানাতে যাওয়া, এটাও হচ্ছে সুন্নাত। এই জন্য পুরুষদেরকে পর্দা করতে হবে। নারীদের জন্য যেমন পুরুষদেরকে দেখা হারাম, এইরকম পুরুষদের জন্য নারীদেরকে দেখা হারাম। এটা শরীয়তে জায়েজ। যাদের সঙ্গে বিবাহ বৈধ। আচ্ছা, মসজিদের ভিতর আজান দেওয়া যাবে কি? জি না, মসজিদের ভিতরে কোনো আজান দেওয়া যাবে না। 5 ওয়াক্তের আজান বলেন, জুমার আজান বলেন, আর খুতবার আজান বলেন, কোনো আজানই মসজিদের মধ্যে দেওয়া যাবে না। সমস্ত আজান মসজিদের বাইরে দিতে হবে। এটা হলো সুন্নাত। আবু দাউদ শরীফের হাদিস শরীফ, ফিকার সমস্ত আপনার কিতাবে বর্ণিত হয়েছে, ফতোয়ায়ে আলমগীরিতে বর্ণিত হয়েছে, ফতোয়ায়ে বাহরুর রাইকে বর্ণিত হয়েছে, ফতোয়ায়ে কাজী খাতে বর্ণিত হয়েছে যে মসজিদের মধ্যে আজান দেওয়া মাকরুহ আর মসজিদের বাইরে আজান দেওয়া সুন্নাত। মনে থাকবে? আচ্ছা, গ্রাম অঞ্চলে জুমার নামাজ পড়ার পর জোহরের নামাজ পড়তে হবে কি? জি, গ্রাম অঞ্চল যদি হয় তবে যেখানে জুমা চালু আছে জুমা পড়বেন, জুমা পড়ার পর জুমার ফরজ নামাজের পর 4 রাকাত জোহরের নামাজটা ডাইরেক্ট জোহরের নামাজটা আদায় করে নেবেন। এটাই হলো শরীয়তের আপনার মসলা। সমস্ত ফিকার কিতাবে এটাই বলা আছে।